গেইল থেকে পোলার্ড, রাসেল থেকে স্যামুয়েলস ব্যাটসম্যান নয়, ওয়েস্ট ইন্ডিজে ছিল এক পাল দানব। তাদের কাছে চারের চেয়ে ছক্কা মারা ছিল বেশি সহজ। তারা জিতেছেন দুইটা টি-20 বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের সেসব পাওয়ার হিটারদের দেখিনি। শুরুতেই ক্রিস গেইল, দীর্ঘ দেহ, কাঁধ পর্যন্ত নেমে আসা লম্বা চুল। গেইল ছিলেন বোলারদের ত্রাস। তিনি আইসি ভঙ্গিতে বলকে গ্যালারিতে পাঠাতেন, স্পিন হোক বা পেস, তার কাছে সবকিছু ছিল ডাল ভাত। গেইলের মিস টাইমিং এও ছক্কা হতো। আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে গেইল 4 মেরেছেন 158টি, অথচ ছক্কা মেরেছেন 124টি, অর্থাৎ 4 আর 6 এর ভেতরে তেমন কোনো পার্থক্যই ছিল না। 2012 সালের টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন বানানোর পথে 6 ম্যাচে গেইল 222 রান করেছিলেন, গড় 44, স্ট্রাইক রেট 150। 2016 সালে দলকে চ্যাম্পিয়ন বানানোর পথে গেইলের ব্যাট হেসেছে। 4 ম্যাচে করেছিলেন 113 রান, গড় 37 হলেও স্ট্রাইক রেট ছিল 194। খেপাটে ব্যাটার হলেও স্বভাবে তিনি ছিলেন ভীষণ আমোদে। টি-20 বিশ্বকাপ জিতে তার এই পাগলামো নৃত্য ইতিহাস হয়ে আছে। মার্লন স্যামুয়েলসও ইতিহাস হয়ে আছেন। স্বাভাবিক পরিস্থিতির চেয়ে স্যামুয়েলস চাপের মুখে ভালো খেলতেন। সাধারণ ম্যাচের চেয়ে তিনি বিগ ম্যাচে বেশি জ্বলে উঠতেন। 2012 ও 2016 দুইটি বিশ্বকাপের ফাইনালে স্যামুয়েলসের ব্যাট হেসেছে। 2012 টি-20 বিশ্বকাপের ফাইনালে তার ব্যাট থেকে এসেছিল 56 বলে 78 রানের ঝকঝকে এক ইনিংস। তার তাণ্ডবেই ইনফর্ম মালিঙ্গা 4 ওভারে 54 রান খরচ করেছিল। মালিঙ্গার ফুল লেন্থের বলগুলোকে পায়ের দুর্দান্ত ব্যবহারে স্যামুয়েলস গ্যালারিতে পাঠিয়েছিলেন। দুর্দান্ত বডি ব্যালেন্সের কারণে তার সুনাম ছিল। অফসাইডে শট খেলার সময় শরীরটাকে ধনুকের মতো বাঁকিয়ে নিতেন। 2016 টি-20 বিশ্বকাপ ফাইনালেও স্যামুয়েলস ইংলিশ বোলারদের কচুকাটা করেছিলেন। খেলেছিলেন 66 বলে 85 রানের অতি মানবীয় ইনিংস। আসা যাক কিরণ পোলার্ডের কাছে। ওয়েস্ট ইন্ডিজের বাকি ব্যাটারদের মতো পোলার্ড দায়িত্বহীন ছিলেন না। তিনি দায়িত্ব নিয়ে খেলতেন। ফিনিশার হিসেবে বহুবার ওয়েস্ট ইন্ডিজকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। 4-এর চেয়ে তিনি ছক্কা মারতেন বেশি। 101টি টি-20 খেলা পোলার্ড 4 মেরেছেন 94টি, ছক্কা মেরেছেন 99টি। আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত 3 জন ব্যাটার 6 বলে 6 ছক্কা মেরেছেন। পোলার্ড তাদের একজন। 2021 সালে শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়াকে 6 ছক্কা মেরে তিনি যুবরাজ সিং এর রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। পরে নেপালের দীপেন্দ্রর ভাগ 6 ছক্কা মেরে পোলার্ডের রেকর্ডে ভাগ বসিয়েছেন। আসা যাক আন্দ্রে রাসেল প্রসঙ্গে। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতা, মাসেলে ঠাসার শরীর। রাসেল ছিলেন আদর্শ পাওয়ার হিটার। তিনিও 4-এর চেয়ে বেশি ছক্কা মেরেছেন। 86 টি-20 খেলা রাসেল 4 মেরেছেন 65টি, 6 মেরেছেন 95টি। শেষ দিকে নেমে রাসেল তাণ্ডব চালাতেন। সাধারণ স্কোরকে নিয়ে যেতেন 200 ঘরে। বলকে তিনি ফুটবলের মতো দেখতে পান। ক্রিজে নেমে প্রথম বল থেকে বোলারদের উপর চড়াও হতেন। আন্তর্জাতিক টি-20তে তার স্ট্রাইক রেট 163.80। রাসেল যতক্ষণ ক্রিজে থাকতেন ততক্ষণ বিনোদনের কোনো কমতি থাকতো না। ড্যারেন স্যাম বিনোদনের ফেরিওয়ালা। অধিনায়ক হিসেবে তিনি ওয়েস্ট ইন্ডিজকে দুইটি টি-20 বিশ্বকাপ এনে দিয়েছেন। স্যামি যে পজিশনে ব্যাট করতেন তাতে বল খেলার সুযোগ ছিল কম, তবে ছোট ছোট ক্যামিওতে তিনি ম্যাচের গতিপথ পাল্টে দিতেন। আন্তর্জাতিক টি-20তে স্যামির কোনো 50 নেই, তবে তার ইম্প্যাক্ট কেমন ছিল তা সবার জানা। এদিকে আক্ষেপের আরেক নাম নিকোলাস পুরান। মাত্র 29 বছর বয়সে তিনি অবসরে গেছেন। 106 টি-20 খেলা পুরান ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি টি-20 খেলা প্লেয়ার ও সবচেয়ে বেশি রান সংগ্রাহক। টি-20তে তিনি 149টি 6-এর মালিক, যার আছে 151টি। শর্ট সিলেকশন, টাইমিং, ফুটওয়ার্ক সব মিলিয়ে পুরান ছিলেন পাওয়ার হিটিং এ কমপ্লিট প্যাকেজ। অসাধারণ রিস্ট পাওয়ারের কারণে তিনি প্রায় 90 থেকে 100 মিটারের বিশাল সব ছক্কা মারতেন। শেষ করা যাক শিমরন হেটমায়ারকে। স্যামি, ব্রাভো, পোলার্ডদের উত্তরসূরি হিসেবে হেটমায়ারকে খারাপ বলার উপায় নেই, কিন্তু খামখেয়ালিপনার কারণে হেটমায়ার দলকে তার সামর্থ্যের অর্ধেকও দিতে পারেননি। জাতীয় দলের চেয়ে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি ঝুঁকেছেন। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দলেও পাওয়ার হিটার আছে, তবে গেইল, পোলার্ড, রাসেলদের তুলনা হয় না। তাদের শুধু উপভোগ করা যায়।